এমনও হয়েছে যে মসজিদে আমাদের লোকরা নামাজ পড়তে গেছে, পুলিশ নিচে নামাজ ছুঁয়ে সেখান থেকে পালাতে হচ্ছে। এখন জীবনের নিশ্চয়তা আছে মনে করি, জানি না কি হবে। গত 15 বছর বিএনপির কোনো নেতাকর্মী তার ঈদের সময় তার পরিবারের সাথে থাকতে পারেনি। গত 15 বছর আমাদের কোনো নেতাকর্মীরা কিন্তু যার যার এলাকায় ঈদের নামাজও বন্ধ পড়তে পারেনি। আজকে এই মুক্ত পরিবেশে সবাই যার যার এলাকায় ঈদের নামাজ পড়তে পেরেছে, এই জন্য সবাই আনন্দিত এবং আল্লাহ তাআলাকে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আগের ঈদ আর বর্তমান সময়ের ঈদ, এই দুটার মধ্যে পার্থক্য আসলে কি? পার্থক্য একটাই, গত 15 বছর বিএনপির কোনো নেতাকর্মী তার ঈদের সময় তার পরিবারের সাথে থাকতে পারেনি, ঈদের সময় তার এলাকায় নামাজ পড়তে পারেনি। পার্থক্যটা এখানেই। আর এবার সবাই যার যার পরিবারের সাথে আছে এবং যার যার এলাকায় সে নামাজ পড়তে পেরেছে। অনুভূতি, আমরা তো 71 সালে স্বাধীনতা ঠিকই পেয়েছি, কিন্তু স্বাধীনতার স্বাদ বলতে যেতে বোঝায় সেটা ছিল না। কিন্তু এই ঈদে শেষ মনে হচ্ছে দেশ নতুন করে স্বাধীন হচ্ছে, স্বাধীনতা হারানো গৌরবগুলো ফিরে পাবে, মানুষের স্বস্তি ফেলার জায়গা পেয়েছে। ঈদের আনন্দটা আজকে মানে দীর্ঘদিন পর ঈদের যে একটা আনন্দ, মানুষ মুক্ত বাতাসে ঘুরে ফিরে ইচ্ছা করতে পারতেছে। অনুভূতিটা এরকমই যে মানুষ আজকে মানে মন থেকে যে ঈদের যে আনন্দ সেটা মানুষ করতে পারছে। এই ফ্যাসিস্ট সরকার, গুম খুনের সরকার সার্বক্ষণিকের আতঙ্কে ছিল। এমনও হয়েছে যে মসজিদে আমাদের লোকরা নামাজ পড়তে গেছে, পুলিশ নিচে নামাজ ছুঁয়ে সেখান থেকে পালাতে হচ্ছে। এই রুদ্ধশ্বাস অবস্থা থেকে আজকে যে স্বস্তি নিঃশ্বাস ফেলাচ্ছি, এটাকেই স্বাধীনতা বলে। আশা করি এই স্বাধীনতাটা নতুন সরকার যখন আসবে, গণতান্ত্রিক সরকার, এবং ভোটের অধিকার ফিরে পাবে, তখন এই সত্যিকার আনন্দ সেদিন আমরা পাবো। আমাদের জন্য লড়াই করলাম, বাক স্বাধীনতার জন্য লড়াই করলাম, নির্বাচনের জন্য লড়াই করলাম, ব্যক্তি স্বাধীনতার জন্য লড়াই করলাম। সেই লড়াই আছি আমরা এখন। এটা যদি আছে সেই তো বাংলাদেশের স্বাধীনতার সফল হবে। না, মুক্ত আকাশে মুক্ত বাতাসে আজকে আমরা বিএনপি নেতা কর্মীরা ঈদ করছি পরিবার পরিজন নিয়ে। আল্লাহ তাআলার কাছে হাজার শুকর যে এরকম একটা স্বৈরাচারকে উৎখাত করে আজকে আমরা এখানে আসতে পারছি। এটা তো একটা বিরাট পরিবর্তন। 16 বছর একটা আতঙ্কে থাকতাম, কখন কি হয়ে যায়, জীবনের কোনো নিশ্চয়তা ছিল না। এখন জীবনের নিশ্চয়তা আছে মনে করি, জানি না কি হবে। তো স্বাভাবিকভাবে পরিবার পরিজন আমাদের নেতা কর্মীরা সবাই একটা স্বস্তিতে আছে, স্বস্তিতেই চলছে।